তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর জানি না কীভাবে শুরু করবো। তো তোমরা সবাই জানো এই যে জিনিসটা হয়েছে, তো আমার থেকে ভালো বলতে পারবে দাদা। না তুমি বলো কী প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে, কী করলে কী হতে পারে। নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, মানে আমরা গত 4 মাস ধরে একটা বলতে গেলে আমাদের একটা যুদ্ধ আমাদের জীবনে এটা চলছে। ও 10 মাস বয়স আমার মেয়ে আস্মিকা দাস। গত 4 মাস ধরেও একটা বিরল রোগে আক্রান্ত। রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, SMA টাইপ 1। এই রোগের জন্য আস্তে আস্তে ওর মাসেল টিস্যুগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য একটা 10 মাসের বাচ্চার যে অ্যাক্টিভিটি, সেগুলো তো কিছুই করতে পারে না। এরকম যেমন সোজা হয়ে শুয়ে রয়েছে, যেরকমভাবে একটা ও এইভাবেই শুয়ে থাকতে পারে। শুধু হাতের একটু একটু মুভমেন্ট এখনও আছে, পায়ের কোনো আর এখন মুভমেন্ট হয় না। পা নিজের স্বইচ্ছায় তুলতেও পারে না, ঘাটটাও সেরকমভাবে এখন অব্দি শক্ত হয়নি। এছাড়া মানে যে মুভমেন্টগুলো মানুষ একটা বাচ্চা করতে পারে, বসা ওঠা বসা নিজে থেকে, এগুলো ও কিছুই করতে পারে না। এর জন্য আর এছাড়াও হচ্ছে যত দিন যাচ্ছে এই জিনিসটা বাড়তে থাকছে। মানে এই 2 মাস আগেও কিছুটা ওর হাতের মুভমেন্ট ছিল, এটা এখনও নেই। এই রোগটার জন্য আস্তে আস্তে শ্বাসকষ্ট, মানে ডাক্তার বলেছে যত দিন যাবে পরবর্তীতে শ্বাসকষ্ট হতে পারে, গিনিতেও অসুবিধা হতে পারে। মেনলি এই রোগটার একটাই ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে একটা ইনজেকশন, যা জিন থেরাপিও অনেক নাম ডাক্তার বলেছে, যেটার দাম 16 কোটি টাকা। ওই একটা ইনজেকশনই একমাত্র পারে ও মানে যে সমস্ত যেগুলো হয়েছে এই রোগটা থেকে ওকে কিওর করতে। এবার যেহেতু এই ইনজেকশনটা 16 কোটি টাকার দাম, এর জন্য মানে এত বড় একটা টাকার, মানে এত বড় পরিমাণ যে টাকাটা, এটাই মানে আমরা মানুষের কাছে সাহায্য চাইছি, যাতে মানুষ আমাদের এই সময়টা একটু কিছু সাহায্য করে, যাতে ও সুস্থ হতে পারে আর 5টা মানুষের মতো। ইনজেকশনটাই একমাত্র ট্রিটমেন্ট, এটুকুই বলতে চাইছি। আর যারা যারা এই ভিডিওটা দেখছে তারা এটাকে যতটা পারো শেয়ার করো আর মানুষের কাছে পৌঁছাও। আর আপনাদের যার যেরকম সামর্থ্য, যে যেভাবে হোক, কেউ শেয়ার করেও হোক, কেউ যদি যার যেরকমই সামর্থ্য হবে না, সে দয়া করে বলছি আমরা এই কঠিন সময় আমাদের একটু পাশে দাঁড়ান। নতুন জীবন দেওয়ার জন্য কিছু আপনাদের ছোটো ছোটো অনুদানই একমাত্র পারে ওকে নতুনভাবে বাঁচতে। আচ্ছা, তুমি এটা কতদিন বুঝলে, কতদিন ধরে জিনিসটা হয়? এটা 4 মাস পর্যন্ত ঠিক ছিল বয়স। ওর বয়স 4 মাস যখন হয়, তো পা তুলে খেলা করতো নর্মাল বাচ্চাদের মতো। 4 মাস তো বল দেখাতে পারবে একটু? হ্যাঁ দেখাতে পারবে? হ্যাঁ, এই যে ও তো এখন দেখো একটা বাচ্চা সবসময় এরকম হাত পা তুলে এরকম ভাবে তুলে, ও মানে একটা বাচ্চা কিভাবে থাকে সবসময় পা বলতে গেলে তোলা লাগে। তো যদি আমি পাটা আমি ছেড়েও দিই, ওই যে পা পড়ে গেলেও নিজে থেকেও পা তুলতে, মানে 1 ইঞ্চি ওই 1 চুল মানে উঁচু করতে পারবে না পাটা। হাতের মুভমেন্টটা একটু একটু আছে, কিন্তু গ্রিপ বলে ওর মধ্যে কোনো কিছু নেই। গ্রিপ, এই যে আমি যে আঙুল ধরছি, ও নিজে থেকে সেভাবে গ্রিপ করতে পারে না। এটা আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত জিনিসটা বাড়ছে। মানে ডাক্তার বলেছে যদি সময়ের মধ্যে 1.5 বছর বয়সের মধ্যে যদি ইনজেকশনটা ওকে না দেওয়া যায়, তাহলে ওর লাইফ রিস্ক আছে। মানে সাধারণত SMA টাইপ 1 এর বাচ্চারা লাইফ স্প্যান ডাক্তার বলছে 2 বছর, যদি ট্রিটমেন্ট না পায়। আর ওর এখন বয়স 10 মাস 10-12 দিন হয়ে গেছে। মানে বলতে গেলে আমাদের কাছে আর সেরকম বেশি সময়ও নেই যে মানে যেহেতু জিনিসটা যত দিন যাচ্ছে তত বাড়ছে, তাই এটুকুই বলবো যে যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি যাতে ওকে ইনজেকশনটা দেওয়া যায়, যাতে নর্মাল আরও 5টা বাচ্চা মতো সুস্থ হতে পারে। এটুকুই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও মানুষের কাছে পৌঁছে, আরও মানুষের থেকে আমরা সাহায্য পাবো। তোমরা যতটা পারো সাহায্য করো, তারাও চেষ্টা করছে যে সব জায়গা থেকে সাহায্য পাওয়ার। কিন্তু তোমরা যারা ভিডিও দেখছো, তোমার যতটুকু সামর্থ্য একটু চেষ্টা করো যাতে এটা ঠিক হয়, কারণ এরকম বলার মতো জিনিস নয় এটা। তোমরা পুরো ভিডিওটা তো শুনলে যে কি হয়েছে, কি করলে বাচ্চা আস্মিকাটা ঠিক হবে। দেখো, তোমাদের কাছে কিন্তু কখনো আমরা রিকোয়েস্ট করিনি তোমরা এই জিনিসটা হেল্প করো বা এই জিনিসটা পাশে থাকো, কিন্তু প্লিজ আজ বলছি এই বাচ্চা মেয়েটা তোমরা পাশে থাকো। হ্যাঁ, তোমরা যতটুকু পারো সাহায্য করো। তুমি যদি না পারো এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করো যারা অন্তত কিছু শেয়ার করতে পারে। আমরা চাই যে তোমাদের অল্প অল্প সাহায্যে যেন বাচ্চা মেয়েটা আবার নতুন করে সে হাসি মুখটা দেখতে পারে, আবার ঠিক হতে পারে। একটাই রিকোয়েস্ট, আমি এখানে QR কোড দিয়ে দিচ্ছি, তোমরা যতটুকু পারো হেল্প করো। আর যদি QR কোডেতে দিতে অসুবিধা হয়, আমি নিচে লিঙ্ক একটা পিন করে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই যেন তোমরা যতটুকু পারো সাহায্য করো। আমি আবারও বলছি, তোমরা যদি না পারো তোমার বন্ধুদেরকে শেয়ার করো যারা অন্তত কিছু শেয়ার করতে পারে।